ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকের ভিডিওটি অত্যন্ত পবিত্র এবং বিশেষ একটি দিনকে কেন্দ্র করে 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার পালিত হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের মহাপবিত্র রথযাত্রা। সনাতন ধর্মে অসংখ্য উৎসবের মধ্যে রথযাত্রা এমন এক মহোৎসব যেদিন ভগবানকে দর্শন করার জন্য ভক্তদের মন্দিরে যেতে হয় না, বরং ভক্তের ভালোবাসায় সাড়া দিয়ে স্বয়ং প্রভু জগন্নাথ দেব তার রত্নবেদী ছেড়ে রাজপথে নেমে আসেন। তার সঙ্গে থাকেন বড় ভাই বলভদ্র এবং ভাগ্নি সুভদ্রা দেবী। এই এক অপূর্ব দৃশ্য দেখার জন্য সারা বিশ্বের কোটি কোটি ভক্ত অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন। এই দিনটির আধ্যাত্মিক মাহাত্ম্য এতটাই গভীর যে বলা হয়, যে ব্যক্তি আন্তরিক ভক্তি ভরে একবারও রথযাত্রা দর্শন করেন অথবা প্রভুর নাম স্মরণ করেন, তার জীবনে ঈশ্বরের বিশেষ আশীর্বাদ বর্ষিত হয়। তাই এই দিনটি শুধুমাত্র একটি উৎসব নয়, এটি ভক্তি, বিশ্বাস, করুণা এবং ঈশ্বরের সঙ্গে আত্মার মিলনের এক মহাপবিত্র মুহূর্ত। আমরা সবাই রথযাত্রার আনন্দে মেতে উঠি, রথ টানি, জয়ধ্বনি দেই, প্রসাদ গ্রহণ করি। কিন্তু আপনি কি জানেন, এই শুভ দিনেই এমন কিছু কাজ আছে যা ভুলেও করা উচিত নয়। শাস্ত্রে বলা হয়েছে, রথযাত্রার দিনে অজান্তে করা কয়েকটি ভুল আপনার জীবনে অশান্তি, আর্থিক সংকট এবং দারিদ্র্যের কারণ হয়ে উঠতে পারে। তাই আজকের ভিডিওতে আমরা সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি বিস্তারিতভাবে জানব, যাতে অজান্তে কোনো ভুল না হয়। আবার শাস্ত্রে এটাও বলা হয়েছে, রথযাত্রার এই পবিত্র তিথিতে যদি ভক্তি ভরে কিছু বিশেষ শুভ বস্তু বাড়িতে আনা যায়, তাহলে মা লক্ষ্মীর কৃপায় সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি এবং সৌভাগ্য বৃদ্ধি পায়। অনেকের বিশ্বাস, এই দিন কেনা কিছু পবিত্র জিনিস বছরের পর বছর শুভ ফল এনে দেয় এবং ঘরে নেতিবাচক শক্তি দূর করে। তাই আজকের এই ভিডিওতে আমরা ধাপে ধাপে আলোচনা করব 2026 সালে রথযাত্রার সঠিক তিথি ও সময়সূচি, রথযাত্রার দিন কখন পূজা করলে সবচেয়ে শুভ ফল পাওয়া যায়, এই দিন কোন কোন কাজ অবশ্যই করা উচিত, কোন ভুলগুলো একেবারেই করা উচিত নয়, বাজার থেকে কোন 5টি শুভ জিনিস কিনে বাড়িতে আনলে সংসারে সুখ, সমৃদ্ধি বৃদ্ধি পায়, কিভাবে জগন্নাথ দেবের কৃপা লাভ করবেন এবং পরিবারের সকলের মঙ্গল কামনা করবেন। এবং সবশেষে আমরা শুনব রথযাত্রার অত্যন্ত পবিত্র ব্রতকথা, যা প্রত্যেক ভক্তের জীবনে একবার হলেও শ্রবণ করা উচিত। বিশ্বাস করা হয়, ভক্তি ভরে এই ব্রতকথা শ্রবণ করলে জীবনের বহু বাধা দূর হয় এবং ভগবান জগন্নাথ দেবের বিশেষ কৃপা লাভ করা যায়। তাই অনুরোধ রইল, ভিডিওটির একটিও অংশ মিস করবেন না। শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে এবং ভক্তি ভরে পুরো ভিডিওটি দেখুন, কারণ প্রতিটি তথ্যই আপনার এবং আপনার পরিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও মঙ্গলময় হতে পারে। আর যদি আমাদের চ্যানেলে এই প্রথম এসে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টে ভক্তি ভরে লিখবেন, জয় জগন্নাথ, জয় শ্রীকৃষ্ণ অথবা হরে কৃষ্ণ। আপনার একটি পবিত্র নাম লেখাই ভগবানের প্রতি আপনার ভক্তি প্রকাশ পায়। ভগবান জগন্নাথ দেব, বলভদ্র এবং মা সুভদ্রার অসীম কৃপা যেন আপনার ও আপনার পরিবারের উপর সর্বদা বর্ষিত হয়। সকলের জীবনে সুখ, শান্তি, সুস্বাস্থ্য, সমৃদ্ধি এবং ভক্তি প্রতিষ্ঠিত হোক। চলুন আর দেরি না করে শুরু করি আজকের এই মহাপবিত্র রথযাত্রার বিশেষ পর্ব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি ও মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের এই ভিডিওতে আমরা জানব জগন্নাথ দেবের মহাপবিত্র রথযাত্রার মাহাত্ম্য, সঠিক তিথি, শুভ সময় এবং এই উৎসবের আধ্যাত্মিক তাৎপর্য। তাই ভিডিওটি একদমই মিস করবেন না। জয় জগন্নাথ, জয় বলরাম, জয় মা সুভদ্রা। বন্ধুরা, রথযাত্রা সনাতন হিন্দু ধর্মে অত্যন্ত প্রাচীন, পবিত্র এবং মহিমান্বিত উৎসব। এই দিনটি শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং কোটি কোটি ভক্তের কাছে ভগবানের সঙ্গে মিলনের এক অপূর্ব সুযোগ। শাস্ত্রে বলা হয়েছে, এই দিনে ভগবান জগন্নাথ স্বয়ং তার ভক্তদের দর্শন দেওয়ার জন্য মন্দিরের অন্তঃপুর ছেড়ে রাজপথে নেমে আসেন।
তাই এই দিনটির মাহাত্ম্য অন্য সব দিনের তুলনায় অনেক বেশি। রথযাত্রা মূলত ভগবান জগন্নাথ, তার বড় ভাই শ্রী বলরাম এবং ভগ্নী দেবী সুভদ্রাকে কেন্দ্র করে পালিত হয়। প্রতি বছর এই তিন দেবদেবী নিজ নিজ সুসজ্জিত বিশাল রথে আরোহণ করে ভক্তদের আশীর্বাদ দিতে নগর পরিক্রমায় বের হন। এই দৃশ্য একবার দেখার জন্য সারা পৃথিবী থেকে লক্ষ লক্ষ ভক্ত পুরীধামে ছুটে আসেন। বিশ্বাস করা হয় রথে বিরাজমান জগন্নাথ দেবকে এক নজর দর্শন করলেও জীবনের বহু পাপ ক্ষয় হয় এবং ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায়। হিন্দু পঞ্জিকা অনুসারে প্রতি বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই মহাপবিত্র রথযাত্রা পালিত হয়ে থাকে। 2026 সালে এই শুভ রথযাত্রা পালিত হবে 16 জুলাই বৃহস্পতিবার। তাই এই দিনটি প্রতিটি সনাতনী ভক্তের জন্য অত্যন্ত শুভ ও পুণ্যময়। এবার আসুন জেনে নেওয়া যাক রথযাত্রার সঠিক তিথি ও সময়সূচি। 2026 সালে দ্বিতীয় তিথি শুরু হবে 15 জুলাই বুধবার সকাল 11:50 এবং শেষ হবে 16 জুলাই বৃহস্পতিবার সকাল 8:52। এই দিনের পূজার বিশেষ শুভ সময় থাকবে 16 জুলাই ভোর 5:33 থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে ভগবান জগন্নাথ, শ্রী বলরাম এবং দেবী সুভদ্রার পূজা আরাধনা, নাম জপ এবং ভক্তিভরে প্রার্থনা করলে অত্যন্ত শুভ ফল লাভ করা হয় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে। রথযাত্রার দিন পুরীর শ্রী জগন্নাথ মন্দির থেকে ভগবান জগন্নাথ, শ্রী বলরাম এবং দেবী সুভদ্রা তিনটি বিশাল মনোমুগ্ধকর ও সুসজ্জিত রথে আরোহণ করে তাদের মাসির বাড়ি অর্থাৎ গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে যাত্রা করেন। এই যাত্রাপথে অসংখ্য ভক্ত ভগবানের রথের দড়ি টেনে নিজেদের জীবন ধন্য বলে মনে করেন। বিশ্বাস করা হয় ভক্তি ভরে রথের দড়ি টানলে বহু জন্মের পাপ ক্ষয় হয় এবং ভগবানের বিশেষ আশীর্বাদ লাভ করা যায়। গুন্ডিচা মন্দিরে পৌঁছে ভগবান জগন্নাথ, শ্রী বলরাম ও দেবী সুভদ্রা 7 দিন অবস্থান করেন। এই কয়েকটি দিন ধরে সেখানে বিশেষ পূজা, ভোগ, কীর্তন ও নানান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ ভক্ত ওই সময় গুন্ডিচা মন্দিরে এসে ভগবানের দর্শন করেন। এরপর আষাঢ় মাসের শুক্লপক্ষের দশমী তিথিতে তিন দেবদেবী আবার নিজেদের মূল আবাস শ্রী জগন্নাথ মন্দিরে ফিরে আসেন। ওই পদ্মাবনের যাত্রাকেই বলা হয় উল্টো রথ। ওই দিনটিও সমানভাবে পবিত্র ও শুভ বলে বিবেচিত হয়। রথ শব্দের অর্থ হল চাকার উপর নির্মিত দেববাহন এবং যাত্রা শব্দের অর্থ হল গমন বা ভ্রমণ, অর্থাৎ দেবতারা যখন রথে আরোহণ করে ভক্তদের মাঝে বেরিয়ে আসেন, সেই পবিত্র অনুষ্ঠানকেই রথযাত্রা বলা হয়। সনাতন ধর্মের রথযাত্রার সবচেয়ে বড় বিশেষত্ব হল এই দিনে ভক্তদের ভগবানের দর্শনের জন্য মন্দিরে যেতে হয় না, বরং স্বয়ং ভগবান তার ভক্তদের ভালোবাসার টানে মন্দির থেকে বাইরে এসে সকলকে দর্শন দেন। তাই রথযাত্রাকে ভক্ত ও ভগবানের মিলনের মহোৎসব বলা হয়। যদিও উড়িষ্যার পুরীধামে রথযাত্রা বিশ্ববিখ্যাত, তবুও আজ ভারতের প্রায় প্রতিটি রাজ্যে এমনকি বিশ্বের বিভিন্ন দেশেও অত্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও উৎসাহের সঙ্গে রথযাত্রা উদযাপিত হয়। মন্দিরে মন্দিরে বিশেষ পূজা, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ এবং শোভাযাত্রার মাধ্যমে এই দিনটি পালন করা হয়। 2026 সালের 16 জুলাই বৃহস্পতিবার এই মহাপবিত্র রথযাত্রার শুভ দিনে আপনিও যদি ভক্তি ভরে ভগবান জগন্নাথের নাম স্মরণ করেন, পূজা অর্চনা করেন এবং রথ দর্শন করেন অথবা আন্তরিকভাবে প্রার্থনা করেন, তাহলে ভগবানের অসীম কৃপা ও আশীর্বাদ লাভ করবেন, এমনটাই শাস্ত্রে অটল বিশ্বাস। কিন্তু একটি বিষয় বিশেষভাবে মনে রাখবেন, রথযাত্রার এই পবিত্র ব্রত পালন করার সময় অনেকেই অজান্তে এমন কিছু ভুল করে বসেন, যার ফলে সারাদিনের উপবাস, পূজা ও ভক্তির ফল অনেকটাই নষ্ট হয়ে যেতে পারে। আবার শাস্ত্রে এমনটাও বলা হয়েছে, যদি সঠিক নিয়মে এবং নিষ্ঠার সঙ্গে এই ব্রত পালন করা যায়, তাহলে ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ হয়।
জীবনে বহু বাধা বিপত্তি, দুঃখ কষ্ট এবং মানসিক অশান্তি দূর হয়ে জীবনে নতুন আশার আলো আসে। আজ আমি আপনাদের সঙ্গে এমন কিছু সহজ কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ নিয়ম ভাগ করে নেব, যেগুলো অনেকেই জানেন না। বিশেষ করে যারা প্রথমবার এই ব্রত পালন করবেন তাদের জন্য এই নিয়মগুলো জানা খুবই প্রয়োজন। বিশ্বাস করা হয়, যদি একান্ত ভক্তি ভরে প্রভুর আরাধনা করা যায় তাহলে স্বয়ং জগন্নাথ দেব ভক্তের আন্তরিক প্রার্থনায় সাড়া দেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। সূর্যোদয়ের আগে জাগরণ ও ব্রতের সংকল্প। রথযাত্রার দিন যতটা সম্ভব ভোরে সূর্য ওঠার আগেই ঘুম থেকে উঠুন। তারপর স্নানের জলে সামান্য গঙ্গা জল অথবা একটি বা দুটি তুলসী পাতা দিয়ে স্নান করুন। এর অর্থ শুধু শরীর পরিষ্কার করা নয়, বরং মন ও আত্মাকেও পবিত্র করার একটি প্রতীকের উপায়। স্নানের শেষে পরিষ্কার বা নতুন পোশাক পরিধান করুন। তারপর পূর্ব দিকে মুখ করে শান্তভাবে বসুন। হাতে একটু জল, ফুল অথবা তুলসী পাতা নিয়ে ভগবান জগন্নাথের ধ্যান করুন। এরপর নিজের মনের ইচ্ছা, পরিবারের মঙ্গল, সুখ শান্তি ও কল্যাণ কামনা করে আন্তরিকভাবে ব্রতের সংকল্প গ্রহণ করুন। মনে রাখবেন, সংকল্প ছাড়া কোনো ব্রতই পূর্ণতা লাভ করে না। সংকল্পই ভক্তির প্রথম পদক্ষেপ। দ্বিতীয় ধাপ, পূজার উপকরণ ও আরাধনার সঠিক নিয়ম। জগন্নাথ দেবের পূজা করতে খুব বেশি আয়োজনের প্রয়োজন নেই। তিনি ভক্তির মূল্য দেন, বাহিক্য জাঁকজমকের নয়। তাই বাড়িতে যদি জগন্নাথ, বলভদ্র ও সুভদ্রার মূর্তি বা ছবি থাকে তাহলে সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে দিন। চন্দন, ধূপ, প্রদীপ, ফুল ও বিশেষ করে তুলসী পাতা অবশ্যই নিবেদন করবেন, কারণ তুলসী পাতা ভগবান বিষ্ণু ও জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয়। শাস্ত্রে বলা হয়েছে, তুলসী ছাড়া তার পূজা সম্পূর্ণ হয় না। প্রভুর চরণে তুলসী পাতা অর্পণ করে ভক্তি ভরে বলুন, হে প্রভু জগন্নাথ, আমি তোমার শরণাগত। আমার সমস্ত অহংকার, দুঃখ ও কষ্ট তোমার চরণে সমর্পণ করলাম। আমাকে সৎ পথে চলার শক্তি দাও। দেখবেন মনের মধ্যে এক অপূর্ব শান্তি অনুভব করবেন। তৃতীয় ধাপ, প্রসাদ, উপবাস ও সাত্ত্বিক জীবনযাপন। রথযাত্রায় ব্রত পালনের সময় সারাদিন মন, কথা ও আচরণকে পবিত্র রাখার চেষ্টা করুন। কারোর প্রতি রাগ, হিংসা, অহংকার বা কটু কথা যেন না আসে। এই দিন যতটা সম্ভব ঈশ্বরের নাম স্মরণ করুন। প্রভুকে নিজের সাধ্য অনুযায়ী ভোগ নিবেদন করুন। শাস্ত্র অনুযায়ী মালপোয়া, ক্ষীর, বিভিন্ন ফল, মিষ্টি ও সাত্ত্বিক খাবার জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয়। যদি এসব প্রস্তুত করা সম্ভব না হয় তাহলে শুধু ফল, মিষ্টি বা সাধারণ নিরামিষ ভোগও আন্তরিক ভক্তি ভরে নিবেদন করতে পারেন। যারা উপবাস পালন করবেন তারা নিজের শারীরিক সামর্থ্য অনুযায়ী নির্জল উপবাস, ফলাহার অথবা শুধু জল ও ফল গ্রহণ করে ব্রত পালন করতে পারেন। মনে রাখবেন, উপবাসের মূল উদ্দেশ্য হলো মনকে ঈশ্বরের দিকে নিবিষ্ট রাখা। চতুর্থ ধাপ, রথের দড়ি স্পর্শ করার আধ্যাত্মিক মাহাত্ম্য। এবার আসি সেই বিষয়টিতে যেটিকে অনেকেই রথযাত্রার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বলে মনে করেন। যদি আপনার সুযোগ হয় তাহলে রথের দড়ি একবার হলেও ভক্তি ভরে স্পর্শ করার চেষ্টা করুন। বহু প্রাচীন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী এই রশ্মি শুধু একটি সাধারণ পাটের দড়ি নয়, এটি ভগবান ও তার ভক্তের মধ্যে এক পবিত্র সম্পর্কের প্রতীক। স্কন্দ পুরাণ সহ বিভিন্ন ধর্মীয় গ্রন্থে উল্লেখ রয়েছে যে রথের রশ্মিকে অন্তত শেষ নাগের প্রতীক হিসাবে দেখা হয়। তাই ভক্তি ভরে রথের দড়ি স্পর্শ করে প্রার্থনা করলে তা ভগবানের সান্নিধ্য লাভের এক বিশেষ অনুভূতি এনে দেয় বলে বিশ্বাস করা হয়। তবে মনে রাখবেন, এটি একটি ধর্মীয় বিশ্বাস। রথের দড়ি স্পর্শ করার সুযোগ না পেলেও আন্তরিক ভক্তি, প্রার্থনা ও সৎকর্মের মাধ্যমেও ভগবানের আরাধনা সম্পূর্ণভাবে করা যায়। তাই ভিড়ের মধ্যেও কখনো ধাক্কাধাক্কি বা নিজেও অন্যের নিরাপত্তা ঝুঁকি নিয়ে রথের দড়ি ধরার চেষ্টা করবেন না। ভক্তির আসল মূল্য আপনার আন্তরিকতার মাধ্যমেই নিহিত। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক অবশ্যই করবেন।